বন্ধুর মৃত্যুতে উনি ওনাকে বিধবা মনে করছেন। এই যে গরুগুলো দেখছেন, এগুলো কিন্তু দিনে রাত্রে এগুলো রাস্তাতেই থাকে, এবং আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের প্রাঙ্গণেও দেখেছি রাতের বেলায় এরকম গরু ঘুরে বেড়াতে। এরা রাস্তা পার হচ্ছে, এদের গলায় কোনো রকমের কোনো এই যে দড়ি দেওয়া সেগুলো কিচ্ছু নাই, এখানে এভাবেই থাকে। এই যে আমরা একজন গরুর সঙ্গে একজন যাচ্ছে, তাকে দেখছি, একটু আপনার সঙ্গে কথা বলি। দারুণ ব্যাপার। কি নাম আপনার? হোসেন আলী। হোসেন আলী। হোসেন আলী, আচ্ছা হোসেন আলী ভাই, এই যে গরু কার এগুলো? আমারে আছে, আর এলাকার লোক আছে। আমার আপনার গরু এবং এলাকার গরু আপনি দেখে নিয়ে যাচ্ছেন? জি 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 জি। আপনার কয়টা গরু আছে? 8টা আছে স্যার। 8টা? জি জি। এগুলো সব দেশি গরু না? দেশি গরু, শুঁটা 12 এরকম, গাই বিতাবি 8টা আছে। আপনার তো 8টা গরু, এবং আপনি দেখাশোনা করেন আর মানে কতগুলো? না, আমারটা আমি দেখা করে শোনা করে, আর লোকের সঙ্গে যদি দেখাশোনা করি, অন্য লোকে যদি বানি তাতে নিয়ে আনি যাই, আমি মানা থানা করি। আমি দেখলাম যে অনেকগুলো গরু আপনি একদম মানে ই করে নিয়ে যাচ্ছেন, রাস্তা পার করে নিয়ে যাচ্ছেন। না, নিয়ে আনিছি যে ওই এলাকার গরু তো, একসাথে একটু নিয়ে আনিলে ভালো। পরিচিত সবার গরু আপনি দেখে শুনে রাখছেন, খুবই ভালো। একটা বিষয় আমাকে একটু বলবেন, আমি সব গরুর দেখলাম, মানে আমি তো পুরো টেকনাফ ঘুরলাম, দেখলাম যে কোনো গরুর গলায় রশি নাই। মানে আমরা তো সাধারণত দেখি সকালে সারিয়া দিয়া দিই, ওই রোড ঘাটে একটু দেখার জন্য দেখি, আর সন্ধ্যাবেলা যে আটকা রাখি। না, আমি রাতের বেলাও দেখছি যে এরা রাস্তায় আছে, যারা নাকি বস লোক আছে, টাকা পয়সা যারা তো বেশি আছে, এরা তো যদি লোক গরু থাকলে ওরা রোড বাঁধলো সারিয়া দেয় আর চুরি হয় না গরু? চুরি হয় মাঝে মাঝে, দু একটা চুরি হলেও টাকা পয়সা আছে লোক থেকে। আমরা তো দেখি মানুষ একদম বাড়ির মধ্যে গরু রাখে, সেখান থেকে গরু চুরি হয়ে যায়। আর এই এলাকাতে একদম ছাড়া গরু যাকে আমরা বলি যে। আচ্ছা, এইগুলো কি আপনার হাতে? এটা হলো দা, এটা হলো রেহট। এইটা রেহট মানে এটা ছিটকিনি না কি বলে, এটা গুলান্টি? জি জি। এটাতে কি করেন? ওরে মা, একটা গুল্লি। ওটা নিজের সম্ভাবনার জন্য রাখ। এটা কিসের জন্য রাখছেন? আর নিজের একটু বিপদ আপদ হয়ে গেলে আমি যেন বাঁচিতে পারি। কি ধরনের বিপদ আপদ? আর যদি কেউ যদি আমার বই তৈ করে, কেউ যদি বেটা দাঁড়া এইটাই বললে, এই বেটা কি কস আমার সাথে কিলে দাঁড়াবো, আমার কাছে আমি করতে আমার তুলে কি দরকার? মানে এই যে আমি তো আপনাকে ডাকলাম, কই আপনি তো আমাকে এটা দিয়ে মারলেন না। না, আপনি তো আমার পরিচিত থেকে বেশি রোডে গাড়ির উপরে। আচ্ছা, আমাকে আপনি বিপজ্জনক মনে করেন নাই? আমার বিপদ বুঝে নাই। আচ্ছা আচ্ছা, মানে এটা কি করলি? জামের গুলা। হ্যাঁ, জামের গুলা। কি জাম এটা? ও গাছের পাহাড়ের জামের গুলা। পাহাড়ি জাম, সুন্দর তো। এটা দিয়ে কি পাখি মারেন? পাখি মারে নাই। ঠিক আছে, ধরা ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এভাবে ধরে নাকি এভাবে? দেখি উনি কিভাবে ধরে। আচ্ছা, মাইরা দিলেন তো, এখন ওটা গুলি কই পাবো? ওরে বাবা, আরেকটা আছে। এরকম কখনো বিপদে পড়ছেন যেটা আপনাকে ব্যবহার করতে হয়েছে? এই যে মোরা ভেড়া বহুত বিপদ আপদ আছে। কেমন, একটু বলেন তো আমাদের। এখনো যদি বিপদের ডাহাটি মাহাটির লোক যদি কেউ যদি পাইলে, আমার গরুটার তোরটা যদি কেউ বান্ধি সান্ধি নিয়ে নিলে, আমি এই বেটা করলে দাঁড়ায় আমার গরু ছাড়া থাকে, সেটাই কেউ নেয় না, আর আপনি সাথে আছেন, এতে আপনার গরু নিয়ে যাবে। ও মারে বেশি আছে লোক। এটা এই আঙুলটা সরাই ফেলবো, আপনি মাইরেন না, খালি দেখান, ধরাটা দেখান। বেশি দূরে গেল না। অনেক ধন্যবাদ আপনাকে। নিজেই বানাইছেন এটা? জি জি। খুবই সুন্দর তো। এটা কত? এটা দুটা 20 টাকা করে নিছি নি। হ্যাঁ, এটা 20 টাকা করে দুটা নিছে, 40 টাকা নি, এটা নিছে 10 টাকা। এই যে গুলানটি দেখছেন, এটা দিয়ে কিন্তু উনি পাখি মারছেন না, বনে উনার নিজের নিরাপত্তার জন্য উনি এটা ব্যবহার করছেন। আপনি তো খুবই রসিক মানুষ। ঠিক আছে, আমি রসিক মানুষ, ভালো কথা। আমার একটা বন্ধু ছিল ওই নোয়াখালীর লক্ষ্মীপুরে। উনিও কি রসিক? যে না, আমার মতন বয়সিক বসকা মানুষ। একসাথে একটা ওর ম্যানেজার ছিল ইমরান মিয়া বলে। ইমরান মিয়া না, আমি ঘোরাফেরা করতাম, চাষমাটিতে একটা বিল্ডিং করছিল। এখানে তো আমি যাইয়া চাকরি মাকরি করছিলাম 6-7 বছর। একদিকে আর বসত বাড়ির দিকে ফ্যামিলি থাকিবার সমস্যা হইয়া গেলে রঙ্গি করে আর মানে কি বউ ছাড়া থাকতে সমস্যা হচ্ছিল। জি জি। বাদে চাষমাটির দিকে চলে এলাম, দিকে আসছিলাম। এখানে 7 বছর ছিলাম আমি।
আমার বন্ধুর নোয়াখালী লক্ষ্মীপুরের রেমিয়ার বাড়ি ইমরান মিয়া বলে। বশির আলী ভাই চাকরি ছেড়ে দিয়ে এখন রাখাল হয়ে বসে 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 খাইলে ওই যে ওর হাত ভালো লাগে না, রানিং করতে আসি আর কি। আচ্ছা, বসে বসে খাইলে হাতে মানে হাত ভালো লাগে না। হ্যাঁ, ডায়াবেটিক্স হয়ে যাবে, বিভিন্ন অসুখ হয়ে যাবে। আর এই যে হাঁটতেছেন দেখেন, একদম পেটের অবস্থা দেখেন, একটুও মেদ নাই, ঠিক আছে, একদম পুরা ফিট। সারাক্ষণ সে গরুর পেছনে পেছনে হাঁটে, একদম পুরা ফিট আছে সে। ওই বছরে আমার 60 বছর হয়েছে। আপনার বয়স কত? 60 বছর, 65 বছর, মানে 66 বছর বয়স আপনার। আপনাকে তো দেখে একদম মনে হচ্ছে যে 40 বছর। না, আমার বয়স হয়েছে, আমার নাতির বয়স হয়েছে এখন 16 বছর। ও, আপনার নাতির বয়সই 16 বছর? জি জি জি। আচ্ছা, আপনি আরো সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন, ঠিক আছে? আমি পাহাড় থাকলে তো আর কিছু কাজকর্ম করি না, যেগুলি কাজগুলি রে ওই লতা কর্ম বেড়ায় ধরে এগুলো গাছরে রাখাই করে দিই। এটা দিয়ে মানে কি রাস্তা করার জন্য না, গাছগুলি বড় হওয়ার জন্য। আচ্ছা, গাছের যে আগাছাগুলো ওগুলো আপনি কেটে দেন? জি 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 জি। আমরা হোসেন আলী ভাইয়ের আরেকটা পরিচয় পেলাম, উনি কিন্তু গাছের বন্ধু। মানে বনে যখন উনি ঘুরে বেড়ান, ওনার হাতে যে একটা দা আছে, এটা দিয়ে গাছের যত আগাছা আছে এগুলো উনি কেটে দেয়, যাতে গাছ দ্রুত বৃদ্ধি পায়। আমার একটা বন্ধু ছিল হ্যান্ডম্যান বলে, ওই বন্দর কেরন্তলি 9 নম্বর ওয়ার্ডের ফজরন। এই মেয়াদে তোমার গাড়িতে সিজন মরিয়া গেল, আমি একা হইয়া গেলাম। আগে আসিলাম, ওর সাথে আসিলাম 7 বছর আগে, 7 বছর আগে ও যখন মারিয়া গেল, আমি বিধবা হইয়া চাষমাটি চলে গেলাম। মানে বন্ধু মারা গেল, আপনি বিধবা হয়ে গেলেন? হ্যাঁ, বিধবা হয়ে গেলাম। কেলা আমার সাথে বন্ধু নাই, আমার বন্ধু তো মরে গেল। এত সুন্দর, মানে এত দরদের কথা আগে কখনো শুনি নাই। আমার বন্ধুর নাম ছিল ফজরন হ্যান্ডম্যান বলে, এই পাহাড়ের রাহাই করিত, এই বেতবনটা লাগাইলো, গাছগুলি সবকিছু লাগাইলো। এর সাথে সাথে আমি থাকিতাম। এই তাতে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ছিল, একটা বুড়া মিয়া বাড়ি করি 9 নম্বর ওয়ার্ডের। তো যেত না, মারা গেলে আমার মাথায় ঠিক থাকে না, আর ওদিকে এদিকে গেলে ভালো লাগে না। কাছের জাফর মিয়ার সাথে বন্ধু, ইমরান মিয়ার ভাই সাথে বন্ধু হইয়া ওই শেষমাটি চলে গেল। শেষমাটিতে 7 বছর থাকানোর পরে আবার গাছগুলিলা এদিকে এদিকের পাহাড়ের গাছগুলিলা আমার আনন্দ করে। ওই লতা পাতা কাটিমু, আমি এদিকে এদিকে সাবাত তাবাত আবহাওয়াত বসে থাকবো, কই আবার লাস্টে চলে আসি। বাবা এখন ভালো আছি। মালয়েশিয়ার থেকে ছেলে মাঝে আছে, ওর থেকে টাকা পয়সা চাই না, নিজের দামটা করে নিজে খাই। মানে একদম স্বাধীন মানুষ। মানে আপনি শুধু রসিক মানুষই না, বন্ধু সুলভ মানুষ। মানে বন্ধুর মৃত্যুতে উনি ওনাকে বিধবা মনে করছেন, অথচ ওনার কিন্তু পরিবার পরিজন আছে। বন্ধুত্বের গভীরতা এতখানি।